রমজানের ফজিলত নিয়ে যদি আপনি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, আমরা কোরআনুল কারীমের যেই আয়াতটা আমরা বলেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন, কিন্তু রোজা আমরা কতক্ষণ সময় রাখবো বা কয়েকদিন রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আইয়ামাম মাদুদাত, গণনার কয়েকটা দিন মাত্র তোমরা রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা রোজা রাখবে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই রোজা অবস্থায় যদি তোমরা সফর করো আর তোমরা যদি অসুস্থ থাকো, যখন তোমাদের রোজা শেষ হয়ে যাবে, এরপরে যে কয়টা তোমরা ভঙ্গ করলে ওই কয়টা তোমরা রাখবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাহমাতুল আলম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। রাহমাতুল আলম বলেছেন, ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি রোজা রাখলো এবং রাতের বেলায় তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ও তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অসংখ্য বর্ণনা রয়েছে। রাহমাতুল আলম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, যখন রোজা তোমরা রাখো তখন তোমরা সমস্ত পাপ থেকে তোমরা বিরত থাকো। যদি কোনো ব্যক্তি তোমার সাথে অশ্লীলতার দিকে ধাবিত হতেও চায় বা তোমার সাথে ঝগড়া করতে চায়, তোমার সাথে মারামারি করতে চায়, তাহলে তুমি ছোট্ট আকারে তাকে বলে দাও যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। যখন তুমি এই কথাটা বলবে, যদি সে তোমার সাথে মারামারি করতেও আসে অথবা ঝগড়া করতেও আসে, তাহলে সে তোমার থেকে বিরত থাকবে, তোমার কাছ থেকে চলে যাবে। তুমি এই কথাটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এমন একটা প্রভাব ফেলে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রভাবের কারণে তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুরসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজা হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যেমন নামাজ বলেন, কোরআনুল কারীম তিলাওয়াত বলেন বা যাকাতের কথা বলেন, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দান করবেন। কিন্তু রোজা হচ্ছে এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা হাদিসে কুরসির ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা বান্দা শুধুমাত্র আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে আমি তাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। যখন বান্দা রোজা রাখে, তিনি ইচ্ছে করলে তার পরিবার পরিজন তথা তার স্ত্রী তাকে ফাঁকি দিয়ে তিনি কোনো কিছু আহার করতে পারেন, তার সন্তানদেরকে ফাঁকি দিয়ে কোনো কিছু তিনি আহার করতে পারেন, খেতে পারেন। কিন্তু তিনি তার স্ত্রীকে ফাঁকি দিয়ে বা সন্তানদেরকে ফাঁকি দিয়ে কোনো কিছুই খান না, বা সে ইচ্ছে করলে দূরে গিয়েও কোনো কিছু আহার করতে পারেন, কেউ দেখবে না। কিন্তু ওই ব্যক্তি যখন রোজা রাখে, এটা দুনিয়ার কোনো মানুষদেরকে দেখানোর জন্য না, সে তাকে রোজাদার বলবে, ভালো বলবে, বা তাকে তাকওয়াবান বলবে, পরহেজগার বলবে, এটা অর্জন করার জন্য তিনি রোজা রাখে না। তিনি রোজা রাখে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, যার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুরসির ভিতর, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান যে ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে তাকে দান করব। সুবহান। জি ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকার বলছিলেন। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।